মা বড় মজার একটা শব্দ, মা। কিন্তু আমার বড় আফসোস লাগে, কেউ কারোর সাথে যখন রাগ করে কিংবা বকা দেয়, এই মা শব্দটা ব্যবহার করে যখন গালি দেয়, আমি মনে করি কেউ যদি কোনো কাউকে মা শব্দ ব্যবহার করে গালি দেয়, এই গালিটা শুধু তার মাকে দেয় নাই, পৃথিবীর সমস্ত মাকে দিয়েছে। এটা আমার বিশ্বাস, এটা আমার মানা। যে মায়ের ঘরে আপনার আমার জন্ম, যে মা নিজের জীবনকে বাজি রেখে আপনাকে আমাকে দুনিয়ার আলো দেখাতে চেষ্টা করেছে, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, বমির পর বমি করেছে, তারপরও আমাদেরকে পেটে থাকা অবস্থায় নষ্ট করে দেয়নি, সে মাকে নিয়ে গালিটা আসে কেমনে? কেমনে আসে? পৃথিবীর মধ্যে যতজন আছে সাধারণ বান্দাদের ভিতরে সবচেয়ে সম্মানিত স্থান হচ্ছে মা, সবচেয়ে বড় মায়ার স্থান হচ্ছে মা, সবচেয়ে মমতার স্থান হচ্ছে মা। এই মা শব্দকে যুক্ত করে গালি দেওয়াটা আমার বুঝে আসে না, কেমনে পারে? মা তো শ্রদ্ধার জায়গা, মা তো চোখের নয়নের মনি, মা তো আমাদের সকলের মাথার তাজ, মা তো প্রতিটি সন্তানের অন্তরের সেই হাড়ের এই স্পন্দন। এটা মানেই তো মা। যে অন্যের মাকে সম্মান করতে জানে, সে নিজের মাকেও অতি সম্মান করতে জানে। মায়েদের শুধু একটাই পরিচয়, মা। মায়েদের শুধু একটাই পরিচয়, আর কোনো পরিচয় নাই। এটা মা, মা মানে মা, যার মা হোক। আপনাকে কেউ যদি এসে বলে এটা আমার মা, আপনাকে বুঝতে হবে এটা আমার মা। বাস, মাদের শুধু একটাই পরিচয়। কি? অনেক সন্তান এখানে বসে আছেন, অনেক দিন হয়েছে, হাজার মানুষের চেহারা দেখে ঠিকই, কিন্তু হাজার মানুষের ভিতরে নিজের মার চেহারা খুঁজছে, দেখতে পাচ্ছে না। দেখবে কিভাবে? মা তো মাটির নিচে কবর ঘরে শুয়ে আছে আজকে অনেক দিন হয়েছে। অনেক সন্তান এমন আছে যারা মার আদর চাচ্ছে, মা থেকে একবার ডাকটা শুনতে চাচ্ছে, মা একবার তো নাম বলে ডাক, একবার তো নামটা ধরে ডাক। কখনো যেন আমাদের জবানটা এরকম অভদ্র কাজে ব্যবহার না হয়। আল্লাহ আমাদেরকে একটু তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝের মতো বুঝ দান করুন।